বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্যাম। এর মতো সমস্যা আর বাংলাদেশে মনে হয় না। বাংলাদেশ বলতে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ঢাকায়। আর ঢাকায় এটার একটা বেসিক রিজন হচ্ছে এই অটো রিক্সা, ব্যাটারি চালিত রিক্সাগুলো। মানে এগুলো বিস্ফোরার মতো হচ্ছে আর 5ই আগস্টের পর তো এগুলোর মানে ধরাছোঁয়ার বাইরে। তো ঢাকা শহরে মুভ করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। কারণ আপনি ঢাকা শহরে মুভ করলে সর্বপ্রথম একটা বিষয় থাকে যে আপনি কী কাজ করবেন। খুব ইজিলি ব্যাটারি চালিত রিক্সা আপনি চালাতে পারবেন, যেটার কারণে গ্রামের এক শ্রেণীর মানুষ যখন ঢাকায় মুভ করে তখন তারা ব্যাটারি চালিত রিক্সাটাকে প্রেফার করে হচ্ছে চালানোর জন্য, বিকজ এটাতে কষ্ট কম, ইনকাম বেশি। এই চিন্তা ধারণার থেকেই ঢাকা শহরে ব্যাটারি চালিত রিক্সা বাড়তেছে এবং ঢাকা শহরের জনসংখ্যার ঘনত্ব বাড়তেছে। এখন ঢাকা শহরের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোথায়? দক্ষিণে জনসংখ্যা সবচেয়ে বেশি। আর এটার একটা বেসিক রিজন হচ্ছে এই অটোরিকশা। আপনি মানেন বা নাই মানেন, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলার যে একটা অবনতি হয়েছে, এটা এই ব্যাটারি রিক্সা চালিত রিক্সা দেখলেই বোঝা যায়। তো আর পৃথিবীতে অবাসযোগ্য শহর হিসেবে ঢাকাকে ঘোষণা করা হয়েছে, সেটা বহুত আগের ঘটনা। আর রিসেন্টলি যদি আপনি চেক করেন তাহলে সেটা হয়তো 2-3 নম্বরে চলে আসছে বা 1 নম্বরে চলে আসছে। তো ঢাকাকে যদি বাসযোগ্য করতে হয়, সর্বপ্রথম হচ্ছে বিকেন্দ্রীকরণ যে বিষয়টা আছে সেটা করতে হবে। যে ঢাকামুখী যে মানুষগুলো আছে তাদেরকে ঢাকামুখী বন্ধ করতে হবে। এখন ঢাকামুখী হওয়ার বেসিক কিছু রিজন আছে, চাকরি, কর্মসংস্থান, এরকম কিছু বেসিক রিজনেই কিন্তু ঢাকা শহরে মানুষ আসতেছে। তো এই রিজনগুলোকে আপনার সলভ করতে হবে তাদেরকে। কারণ বরিশালের মানুষকে বরিশালে থাকার রিজন দিতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বরিশালে, বা নোয়াখালীর মানুষকে নোয়াখালীতে, তারা এখন ঢাকায় আসবে চিকিৎসার জন্য, তারা নোয়াখালীতে চিকিৎসা নিতে পারবে। তো নোয়াখালীতে ওইরকম সুব্যবস্থা করতে হবে, হসপিটালের ওরকম ভালো ডাক্তারের দিতে হবে ওইখানে। তো এই বিষয়গুলো হচ্ছে বেসিক নিডস, যেটা হিউম্যান, এই বেসিক নিডগুলো পূরণ করলে আই হোপ বাংলাদেশে, ঢাকা সিটিতে মানুষের আশা কমে যাবে। বিকজ তারা যদি তাদের গ্রামে বা তাদের জন্মস্থানে যদি তাদের বেসিক নিডগুলো পূরণ করতে পারে, কর্মসংস্থান হোক, শিক্ষা হোক, চিকিৎসা হোক, আরও কিছু আছে হয়তো আমার মাথায় নেই। তো এই সব বেসিক নিডগুলো যদি তারা তাদের গ্রামে বা গ্রামের যে শহর আছে এইসব জায়গায় যদি তারা পূরণ করতে পারে, আই হোপ তাহলে তাদের আর ঢাকায় মুভ করতে হবে না। তো এইগুলো যদি বর্তমান সরকার এগুলো যদি করে বা এগুলোর প্রতি যে উদ্যোগ নেয়, এগুলো তো আর একভাবে করা, একদিনে করা পসিবল না। ইটস টেক টাইম। অ্যান্ড আমাদের বাঙালিদের অ্যাটলিস্ট পেশেন্স আছে আই হোপ অনেক। তারা 17 বছর যদি একটা সরকারকে নিতে পারে, তো আরও 10 বছর নেওয়াটা কোনো বড় একটা বিষয় না। তো এই সব বিষয়গুলো উদ্যোগ নিলে আই হোপ ঢাকাকে একটা ভালো বাসস্থান হিসেবে তৈরি করা যাবে, ভালো শহর হিসেবে তৈরি করা যাবে। তো এটাই হচ্ছে আজকের ভিডিও টপিক। হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে বা ইনফরমেটিভ লাগছে, বা আমার ভিডিও দেখে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে প্লিজ কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এগুলো করবেন। এগুলো করলে আমি আরও উপকৃত হই বা ইন্সপায়ার্ড হই যে আমি আরও ভিডিও বানাবো। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো কথা বলবেন।